দালালদের কথা শুনবেন না। ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে জনতা। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয় বলছেন ফখরুল। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের। রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়। এবারের কোরবানিতে সাদিক অ্যাগ্রোর ব্যবসায় ধস। মাস্ক চাইলে তাকে রাজনৈতিক আশ্রয় দেবে রাশিয়া। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দালালদের কথা শুনবেন না স্যার, 5 বছর স্যার, 5 বছর। আবারও ঈদের নামাজে গিয়ে জনতার কাছ থেকে এমন বুলি শুনলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জবাবে কিছুই বললেন না, কেবল সালামের জবাব দিলেন আর 2 হাত এক করে মুষ্টিবদ্ধ দেখিয়ে একতাবদ্ধ হওয়ার এক জোরালো ইঙ্গিত দিলেন। মাত্র আগের দিন নির্বাচনের ঘোষণার রোডম্যাপ দিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান এই নোবেল বিজয়ী। যদিও বিএনপি তাতে সন্তুষ্ট নয়। এদিকে ঈদের নামাজ শেষে বের হচ্ছিলেন প্রধান উপদেষ্টা, তখন তার দিকে শত শত মোবাইল ক্যামেরা, অযুত মানুষের হাত এগিয়ে আসছিল, অভিবাদন জানানো হচ্ছিল। প্রটোকলের আড়ালে সেই সব অভিবাদনের হাসি মুখে জবাব দিচ্ছিলেন। নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক নয়। এখানে এপ্রিল মাস আপনার প্রচন্ড গরম, ঝড় বৃষ্টির সময় আশঙ্কা থাকবে। ওই সময়টি রোজার পরই পাবলিক পরীক্ষা আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। তিনি আরো বলেন, এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা ডিফিকাল্ট হবে। আমাদের যে রিমার্কস, সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়ে তারা মতামত জানিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে তার ফেসবুক প্রোফাইলে এই সাক্ষাতের ছবি সহ একটি পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিছুদিন আগে সেনাপ্রধান ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, দায়িত্ব পালনে বাধা পেলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ওই বিবৃতিতে বলা হয়েছিল, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। অবশ্য পরে রাজনৈতিক দলগুলোকে ডেকে বৈঠকে বসান প্রধান উপদেষ্টা। এরপর আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণাও দেন ভাষণে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়। এছাড়াও দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবারের কোরবানিতে সাদিক অ্যাগ্রোর ব্যবসায় ধস। এক সময়ের প্রভাবশালী ও বিত্তশালী ব্যবসায়ী সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের ব্যবসায় এবার ধস নেমেছে। বিগত বছরগুলোতে দাপটের সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও আলোচিত ছাগল কাণ্ডের পর বর্তমান সময়ে জৌলুস হারিয়েছে সাদিক এগ্রো। সেই সময়ে পশু বিক্রি করতে নানান আয়োজন ও ক্রেতাদের আনাগোনায় সাদিক এগ্রোর মুখর থাকলেও এবার তেমন ক্রেতার দেখা মেলেনি। ছিল না আয়োজন করে বিক্রি। এবার আয়োজন না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, মালিক তো জেলে, ব্যবসা করবে কে? যে ছাগল কাণ্ডে এমন ধস, সেই ছাগলের বিষয়ে জানতে চাইলে জালাল বলেন, ছাগল অসুস্থ হয়ে পড়ে আছে, বিক্রি হয়নি। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক যদি কখনো যুক্তরাষ্ট্র ছেড়ে রাশিয়ায় এসে থাকতে চান, তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত আছে মস্কো। রাশিয়ার এমপি এবং পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির চেয়ারম্যান দিমিত্রি নোভিক সম্প্রতি এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।